তো তুই আরে কবি না যে বাইরে যাইস না, তুই ভালো। ওই সবসময় পইরা জায়গা, হ্যাঁ। আর এটা পচা পচা, আর দুইটাই দৌড়াদৌড়ি কইরা যায় পড়ছে দোনোটাই, আর এগুলারে উড়াইতে হইব। কঠিন মারামারি করতেছে রে। আরে শোন, হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পাইছি। কারণ হচ্ছে এই যে আমার কোলে যে হাঁসটা দেখতেছেন, ও সকালবেলা পড়ে গেছিল। তো বিষয় হচ্ছে বাসায় তো কেউ নাই, আমি দেখা গেছে ভোর 5টায় ঘুমাইছি। কারণ হচ্ছে আপনার এই পানি টানি তারপরে সব কিছু করার পরে ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে। তো ওরা আবার কি করছে, আপনার বের হয়ে গেছে খাঁচা থেকে বের হয়ে, বাকি সবগুলাই ছিল, ও আবার ছিল না। তো ও আবার রাস্তায় পড়ে যায়, রাস্তায় পড়ে যাওয়ার পরে ওখান থেকে আপনার আবার এই যে পাশের বাড়ির লোকজন ধরে রাখছিল। তো এই মাত্র আরও নিয়ে আসলাম। তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে ওই কই গেল। তো যাক, আল্লাহ ওরে পাওয়াই দিছে। তুমি কেন এই হাঁসটাই খালি বারবার উইরা পড়ে যায়। এর আগে দুইবার পড়ছে, দুইবার, হ্যাঁ। আর আজকে আর এবার নিয়ে আরেকবার, তিনবার। তুই পড়ে যাস কে? কেউই পড়ে না, তুই পড়ে যাস সবগুলা। তুই যখন বসে রয়েছে, হ্যাঁ, তুই এমন কেন? যাও। এই যে মানে আমি ঘুম থেকে উঠা দেখি হচ্ছে আপনার সবগুলো আছে, একটা নাই। আমি আবার ভোর 5টার দিকেই ধরেন যে খাবাইয়া তারপরে ঘুমাইছি সবগুলোতেই। এই মুরগি টুরগি যা আছে সবগুলোকে খাবার দিয়ে এরপরে ঘুমাইছি। আর এইদিকে হচ্ছে এই যে কাল্লু, কারণ ও তো প্রত্যেক দিন ডিম পারে ঘরের ভিতরে। এখন বিষয় হচ্ছে আমি আবার ও যাতে এদিক দিয়ে না বাইরে হইতে পারে, এই খাঁচাটা আমি কালকেই দিয়ে রাখছিলাম। এরপরও ও বের হয়ে গেছে। তো বের হয়ে যাইয়া কি করছে, আর ডিম পাড়ার তো জায়গা নাই, তো ও এখানে ডিম পারছে। এই যে ডিম পাইরা ওই ডিম ওই খাইছে। কারণ ফ্লোরে পারার কারণে ডিমটা ফাইটা গেছিল। যখন ফাইটা গেছে, যে রস দেখছে, তা ঠোকরায় ওই খেয়ে ফেলছে। তা নিজের ডিম নিজেই খেয়ে লাইছে। তো বাসায় কেউ না থাকার কারণে এই ক্ষতি হয়েও হইল না, আল্লাহ হেফাজত করছেন। আর এইসব জিনিস পাললে বাসা থেকে আর কোথাও যাওয়া যায় না। মানে এক রাতের জন্য যদি কোথাও যাওয়া হয়, সেটা অনেক ক্ষতি হয়ে যায় এই পশু পাখি পালন করলে। তো যেটা আমার সাথে ঘটছে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে কোনো ধরনের বড় বিপদ হয় নাই, আল্লাহ হেফাজত করছে। বিষয়টা হচ্ছে আজকে অনেক দিন ধরে এই খাঁচার এগুলা দুর্বল। এর আগের একটা ভিডিওতেও দেখাইছিলাম যে ওরা এটা ভেঙে বের হয়ে যায়। তো দেখা গেছে পানির অভাবে, মানে পানি তো অল্প দিয়ে গেছিলাম, এই যে এটা বইরা পানি দেওয়া ছিল, তো পানি খাইতে পারে না। হাঁসের তো আবার প্রচুর পানি লাগে, তাই এটা বের হয়ে গেছে। তো এদিকে হচ্ছে গাই, মানে মুখটুকু ধুই নেই, ফ্রেশও হই নেই। এই হাঁসের টেনশনে এইভাবেই বাইরে হয়ে চলে গেছি হাঁস খুঁজতে। তো যাইয়া নিয়ে আসলাম জুজুম। আর ওই কীভাবে বললো, হ্যাঁ তুই থাকতে তুই খালি এমন করস, তুই কোনো কাজের না, তুই থাকতে হয় পড়ে গেছে গা। তো তুই আরে কবি না যে বাইরে যাইস না, তুই ভালো। ওই সবসময় পড়ে জায়গা, হ্যাঁ। আর এটা পচা পচা, আর পচা না হইলে পড়ে যায় ক। তুই সবচেয়ে ভালো হাস, হ্যাঁ হ্যাঁ। আয় আয়, তো করে দেয়, আয় 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 আয়। তো জুজুমই ভালো, দেখছেন জুজুম কত কথা শোনে। ও দেখছি যে নাই, ও বের হয়ে এখানে বসে আছে। তো এই যে ওরা এই যে পানি এখান থেকে খাইছে, এদের দেখেন এখনো খাইতেছে। তো এই যে পানি নোংরাও করে ফেলছে ওরা। এতগুলা পানি কেমনে নোংরা করছিস রে জুজুম? এভাবে নোংরা করছস দুষ্টু। তো গাইস, রায়ান আর সাইফি চলে আসলো মাত্র। তো সবাই চলে আসছে। কিরে, পরীক্ষা দিলে একবারে শেষ করে পড়ছস? কয়দিনের ছুটি? তো তোমরা এত লেট করছো কেন? এখন তো এই বিকাল হয়ে গেছে, 4টা বাজে যেতেছে। এত লেট হয়েছে কেন রায়ান?
জ্যাম অনেক। দেখো আজকের আকাশটা কত সুন্দর, মেঘলা। তো সাইফি পানি হাতাইতেছে আইয়া, কি করে দেখতো পানি হাতাইস না। হ কামড় দিব, শিং মাছ আছে, গাই দিব। ওরে বাবারে কি সাহস সাইফির রে। রায়ান আর সাইফি কাল্লু আর চুগ্গিরে ডাকতেছে। কাল্লু আর চুগ্গি কইরে উই যে ওরা দুইটাই দৌড়াদৌড়ি কইরা যে পড়ছে দোনোটাই, মানে এগুলারে উড়াইতে হইব। ওই কোনায় কাল্লু আর এই যে চুগ্গি। রায়ান যাইটিরে লই আয়, তুই যে নিয়ে আয়। হ্যাঁ পারবি না? এখন এগুলারে উঠানোর ব্যবস্থা করতে হবে। তো গাইস চুগ্গিরে তো ধরতে পারতাছি না, কাল্লু আমার হাতে, কারণ কাল্লুকে যখন তখন ধরা যায়। তা কাল্লু ঢুকে পড়ো খাঁচায়, আসো যাও খাঁচায় ঢুকো। এটা হলো ভদ্র মুরগি, বললে যেটা বলে সেটাই শোনে। তুই বদমাইশের তো ঢুকান যাবো না, এই বদমাইশের। চুগি আয়, ওরা ধরা অনেক কষ্ট হইব, তো চেষ্টা করতেছে ওরা ধরার। তো ওই যে ওখানে ওদেরকে খাঁচাবন্দি করে রেখে আসছি, এই যে দুইটাকে এখন উঠাবো, টাইনা উঠাইতে হবে। কই দেখা যায় না, এই দুইটারে উঠেছি রে, বদমাইশ দুইটারে। যাও যাও যাও, বদমাইশ। কাল্লুরে তো সহজেই ধরা যায়, মাগার চুগ্গিরে ধরতে অনেক কষ্ট হয়েছে। তো গাইস ফাইনালি অনেক কষ্ট হয়েছে, কিন্তু উঠাইতে পারছি, এটা হচ্ছে বড় কথা। আর দুষ্টামি করবি ক, যে লাভ দিছে মনে হয় সুপারম্যানের মতো ওরা উঠতেছে। তো চুগ্গিরে আর ছাড়ুন না, চুগ্গিরে এখন একবারে ডাইরেক্ট ঘরে বন্দি করবো, ওই কাল্লুরে ছেড়ে দিন। তো চুগ্গি হচ্ছে আমার কোলে, এই যে চুগ্গি। তো চুগ্গিকে এখন আর ছাড়বো না, চুগ্গিকে দিয়ে দেবো চুগ্গির ঘরে। যা যা যা, বদমাইশ তুই যেই জ্বালান জ্বালাস। তো গাইস একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে, ওরা দুই পাশ থেকে দুইজনে মারামারি করে, কঠিন মারামারি। এই যে কঠিন কঠিন মারামারি করতেছে, ফাইট ফাইট। কঠিন মারামারি করে গাইস। তো ওদের মারামারি এখনো, এই মারামারি করে কে, আরে কঠিন মারামারি করতেছে রে। আরে শোন, দেখ 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 যা। তো গাইস এদিকে হচ্ছে একটা কবুতর আসছে, ওই যে রেড চেকারের সাথে যে ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট কালার একটা কবুতর, এটা আসছে আজকে। তো এখনো ঘরে ঢুকে নাই, মানে আসছে প্রায় মাঝে মধ্যে কবুতর আসে, তা আজকে আবার এটা আসছে। একটু পরে ঢুকে যাবে ঘরে, এগুলোর সাথেই যাবে কই আর এই রাতের বেলা। তো গাইস আমরা চারজন একত্রিত হলাম। তো নাজমুল আসছে সন্ধ্যার সময়, মাগরিবের সময়। তা নাজমুল কেমন কাটালা বরিশাল? অনেক ভালো। কেমন মাহফিলে কি করলা তুমি বলো? কি করছি বয়ান শুনছি। কেমন পরিবেশটা কেমন? অনেক ভালো। তুমি বলে খালি ঘুমাইছো? আরে মিথ্যা কথা, আমি খালি একদিন বয়ানের সময় ঘুমাই গেছি। সাইফুল ভাই কয় তুমি বলে খালি টানা ঘুম, খালি ঘুম। একদিন ঘুমাইছি, তা এরপর আর এই যে যাইয়া আইয়া অনেক পরিশ্রম হয়, কিন্তু আনন্দ, তাই না? একটা মানে আনন্দ বলতে কি, এখানে হচ্ছে দিনের কাজে যাওয়া, তাই না? তো গাইস আজকে ব্লগ শেষ করবে হচ্ছে আমাদের রায়ান। আজকে ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই যে ওই হাসতে দেখে কি আরে মারতে হবে নাকি, বোকা নাকি? হ্যাঁ আজকে ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আগুন লাগে না রে বাবা,
এটা এমনি কোনো কিছু পোড়াচ্ছে আর কি, বুঝছো? ওই যে সাইফি ওই ধোয়া দেখা বলতেছে আগুন লাগছে, এটা হয়তো কোনো কিছু পোড়াইতেছে, বুঝছো?